নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুপুরবেলা রান্না করব। তো কি রান্না করব, চলে আসছি বাগিচায়। আর বাগিচায় পেয়েছি দুটো কুমড়ার ফুল দুটো তুলেছি। আর এখন দেখছি গাছে একটা কলার মোচা আছে, ওই কলার মোচাটা এখন কাটবো। এই যে দেখো, কলার মোচাটা অনেক ছোট হয়ে গেছে। বাবা, হাতে তো পৌঁছাই না, তুমি একটু কেটে দাও না। বা কাটবো? হ্যাঁ, কেটে নাও। আর এখানে কাটবো? হ্যাঁ, একটু চোখ বুঝে নিও, কষ না পড়ে। ইয়া, তো যাই হোক, এই যে সুমন বাবাজির হাতে কলা মোচা। সুমনজি ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। চলো, অনেক পিঁপড়া। কতগুলি কলার ফুল ঝরে আছে এখানে, এইগুলি আমি একটু তুলে গাছের গোড়ায় দিয়ে দেবো, কাজ হবে। এই যে মোচা, তো কিছু কলার মোচা খুলে এখানেই রেখে যাব। ব্যাস, এইটা গাছের গোড়ায় সার হবে। আর এই যে এইটা নিয়ে যাব, আর একটা খুলে নিই। এই যে এখন থেকে ভালো বেরাবে। ব্যাস, এইবার সুন্দর সুন্দরটা বেরাচ্ছে। আমার তো এতগুলি লাগবে না, ওই জন্য একটু কমিয়ে নিয়ে যাচ্ছি। এটা একটু ভেঙে নেব। ব্যাস, এইটা এখন নিয়ে যাব ঘরে। আর কটা লাগবে? এই যে নিয়েছি কটা কাঁচা 8 নম্বর আওলা চাল। এখন এই কটা ভিজিয়ে রাখবো। একটু ভালো করে ধুয়ে তারপরেই ভিজিয়ে রাখবো। কষলিয়ে ধুয়ে ভিজিয়ে রাখলে না, আগলা করে 1-2 দিলে হয়ে যায়। আর ভিজিয়ে রেখে দেবার পরে যদি তুমি চাল এরকম করে কষলিয়ে ধুই, তখন চালটা যাবে একেবারে জলের সঙ্গে অনেকটা মিশে চলে যাবে। আর এখন যতই তুমি এরকম করো, চালের উপরে যে কুড়াটা আছে সেইটাই যাবে। তো এরকম করে চাল ধুয়ে নেব, ধুয়ে ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, জানো তো আজকে আমি সুমন বাবাজিকে বলেছি মাছ আনতে যেতে। তো সুমন বাবাজি বলেছে কি মাছ আনবো? আমি বলি বাবা, একটা কলার মোচা খাবো। তো বাগিচায় আগে আমি সকালবেলা গিয়ে কুমড়ার ফুল তুলেছি, কলার মোচা দেখেছি, তাই কলার মোচাটা খাবো, ওই জন্য চিংড়ি মাছ আনতে বলেছি। তাই আমার সুমন বাবা আমার জন্য চিংড়ি মাছ এনেছে। এই যে দেখো, আজকে কিন্তু আমি আনিনি চিংড়ি মাছ, আমার বাবা এনেছে। এই যে এখন সুমন বাবা অনেক বাজার করতে পারে। তো যাই হোক, আগে একটু জল দিয়ে চিংড়ি মাছ কটা ধুয়ে নেব, তারপরে চিংড়ি মাছ কাটবো। আর জলগুলো এখানে ফেলা যাবে না, জলগুলি এখানে ফেললে না গন্ধ হয়ে যাবে। একটু দূরে ফেলবো জলগুলি। কত করে নিয়েছে বাবা আজকে? 440 টাকা। এইগুলি? হ্যাঁ। এত ছোট মাছ 440 টাকা? হ্যাঁ। বাপরে, কি করব, খেতে হলে আনতে হবে। 400 টাকা কেন, 500 টাকা হলেও আনতে হয়, তাই না বাবা? হ্যাঁ, তাই তো মা, কি করব, আমি তো খাই না, তুমি খাও এখন। কি করবো বাবা, অনেক দিন হয়েছে জানো, একটু কলার মোচা খাবো। আজকে কিরকম ভাবে কলার মোচা খাবো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, তাহলে কিন্তু দেখতে পাবে। আর সঙ্গে না থাকলে কিন্তু দেখতে পাবে না। কলার মোচা কিন্তু অনেক রকম খাওয়া যায়। তা এখন আমার বান্ধবীরাও নেই, আর আদরের মাও কেউ সঙ্গে নেই, ওই জন্য আজকে আমি অন্যভাবে বানিয়ে খাবো। তো বন্ধুরা, আমি এইভাবে আজকে মাছের মাথা নিয়ে নেব। আজকে আর আমি মাথা কিন্তু ফেলবো না। আর মাথার এখানে একটা কিন্তু নোংরা থাকে, এই যে নোংরাটা, এই যে কালো, এই যে, তো এই নোংরাটা সারিয়ে আমি আজকে মাছ এইভাবে করে কেটে নেবো। এই যে মাথা আর চিংড়ি মাছটা এইভাবে করে কেটে নেব। এই যে পিছনে যে কালো ইটা না, এই যে এটাই ফেলে দেবো এইভাবে, আর থাকবে না কালো আর নেই। ওটা ভিতর না শুধু বালিই থাকে।
তো এইভাবে করে আমি সব চিংড়ি মাছ কটা কেটে নেব। এইটুকু একটু চিংড়ি মাছ 400 টাকা করে, কিছু করার নাই। 440 টাকা মা। ও 440 টাকা। দেখেছো বন্ধুরা, এই টেবিলটা শুধু বালি থাকে। এইখান থেকে যে খালি খোসাটা ছাড়িয়ে ফেলছি। এইভাবে চাপ দিলে আদা চিংড়ি মাছ সালা হয়ে যায়, দেখেছো? আজকে যদি তোমার দিদা থাকতো, তোমার দিদাকে যদি বলতাম মা আমাকে মাছ কেটে দাও, কি বলতো দিদা বাবা? আমি কি কইছি মাছ খাবো নাকি? না, এইরকম মুই পারি না, এই হাতে এরকম করতো, দেখো নাই? হ্যাঁ মনে আছে? হ্যাঁ। মুই পারি না কুড়ি রে, মুই পারি না। তারপর আমি কি বলতাম, ঠিক আছে তুমি গিয়ে বসো, আমি কেটে নি। অনেক কাজই করে দিত। আমার কুমড়া শাক বেছে দিত, কোনো শাক পাতা আনলে যদি বলতাম মা একটু বেছে দাও, বা নিজে বসে পড়তো শাক পাতা বাছতে। আর জানো তো বন্ধুরা, আমার মা কি সুন্দর কুমড়া শাক বাছতো। হ্যাঁ, এখন আর আমার মা আমাকে বেছে দেবে না। যাই হোক, আমি চিংড়ি মাছ কাটা কেটে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, বসে গেছি এই যে কলার মোচা নিয়ে, গাছ থেকে কেটে এনেছি। গাছের একদম তাজা টাটকা কলার মোচা, আমার নিজের বাগিচা। তোমরা তো দেখেছো একটু আগে। কলার মোচা ছাড়িয়ে নেব। তো আজকে একটু অন্যরকম প্রসেসে ছাড়াবো। এই যে এখন এটা তুলতে না সুবিধা হবে। এই যে এইভাবে করে কেটে ফেলবো, আর এই যে এখান থেকে এইভাবে করে কেটে ফেলবো। এই যে একটা একটা তুলবো আর কেটে নেব। এগুলিতে একদম কচি, এই জন্য এগুলি বের হবে না। তো এইগুলিকে আমি ডাইরেক্ট কুচিয়ে নেব। এই যে এগুলো বের হচ্ছে না, একটু তো, সেই জন্য। এই যে উপরেরটা নিয়ে আমি ছুলে ফেলেছি, এখন ডাইরেক্ট এরকম এই যে খোসাটা ছাড়িয়ে নেব। এখন বেরিয়ে গেছে। আবার এখান থেকে এই যে এইভাবে করে এইটা ছাড়িয়ে নেব, আর এইটা এইভাবে নিয়ে নেব। দেখেছো কত আসান, কত ইজি ছাড়াতে। এইভাবে করে এগুলি কেটে নেব। আর এই যে কেটে কেটে জলের ভিতর রাখলে এটা কালো হবে না। পুনরায় আবার ছাড়িয়ে নেব। দেখেছো বন্ধুরা, একটু কষ্ট হয় না। ডাইরেক্ট এরকম ধরো আর ছিলকাটা এরকম ফেলে দাও, এইখানে ধরবা, ধরে এইটা এইভাবে ছাড়িয়ে নেওয়া যায়। ওই বটি দিয়া কিংবা ছুরি দিয়ে এইভাবে করে ছাড়িয়ে নেওয়া যায়। তারপরে এরকম ধরবা একসঙ্গে, ধরে এইটা একটু নাড়াচাড়া দিলেই এগুলি সব বেরিয়ে যাবে। এইভাবে করে এখান থেকেও নেওয়া যাবে। ব্যাস, কুচিয়ে নিলাম। এই যে, আর হাতে যদি কষ লাগে তাহলে এই যে আলাদা বাটি নুন জল নিয়েছি, নুন জলে এরকম হাত দিয়ে আবার এইভাবে করে কেটে ফেলবো। এতে কি হয়, খুব সহজে হয়ে যায়। অনেক বন্ধুরা কিন্তু কলার কোয়াশ হাতে লাগবার ভয়তে কলা মোচা খায় না, কিংবা কাটার জন্য কলার মোচা অনেকে খায় না, আবার অনেকে খায়। কিন্তু কলার মোচা খেতে গেলে তো একটু ধৈর্য ধরতেই হবে, কারণ এগুলি যদি না ফেলা হয় না, এগুলি কিন্তু গলে না, জানো বন্ধুরা। এই যে এইটা কিন্তু শক্ত থাকে। কত সুন্দর। ছোট বড় হাতের ভিতরে থাকলেও কোনো অসুবিধা নেই, এরকম কাটতে হবে আর ছাড়াতে হবে। এই যে এখন আর নেই, এই যে একটা ছিল বেরিয়ে গেছে। তারপরে এই যে সমান পজিশনে আসছে, এখন কিন্তু আর এই যে থাকলে বেরিয়ে যেত।
কষ লাগলে এখানে হাতটা চুবিয়ে নিলে কষটা ছেড়ে যাবে। জানো তো বন্ধুরা, এইটার ভিতর যদি একটু হলুদও দিয়ে দেওয়া যায় তাও হয়। হলুদ দিলেও কষ থাকে না, নুন দিলেও কষ থাকে না। এখন এইটা কাটবো, এইটাও সেম টু সেম ওই প্রসেসে কাটবো। কলার মোচা কেটে নিয়েছি, আর এতে আছে নুন, আর দিয়েছি হালকা হলুদ গুঁড়ো। তাই এটা আমি এখন একটু ধুয়ে নেব সুন্দর করে। তো বন্ধুরা বসে গেছি, রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা নিয়ে বাটনা বাটতে হবে। আমি প্রথমে এইগুলি একটু কাটাকাটি করে নিই। ছোট ছোট রসুন তো, তাই মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে রসুন যদি কেটে নেওয়া হয় তাহলে খুব সুন্দর ছালা যায়, দেখেছো বন্ধুরা। আর এখন ছাড়বো একটু আদা, ছোট এক টুকরা আদা নিয়েছি, একটু আদা লাগবে তাই। এটা কিন্তু আমার গাছের বাগিচার আদা, জানো বাবা। বাও, আমি লাগিয়েছি, তারপর সেদিন তুলেছি। আদাটা একটু ধুয়ে নেব। এখন এটাকে একটু কুচিয়ে নেব। এই যে কিছু আদা বেটে নেব, আর কিছু আদা একেবারে কুচি কুচি করে কেটে দেব। এই যে একেবারে গুঁড়ি গুঁড়ি করে, জিরার মতন। আর এখন নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজ ছুলে নিয়েছি, এটাও একটু কেটে নিই। পেঁয়াজের গায়ে কালি, এই দেখো, কালিটা একটু ছাড়িয়ে নেই। আর এখন এই পেঁয়াজ কুচিয়ে নেব, ছোট ছোট করে কুচিয়ে নেব। এইভাবে করে ছোট ছোট করে কেটে নেব। কাটাকাটি সব হয়ে গেছে, আর এখন আমি বসে পড়লাম চাল নিয়ে। এখন করব শিলনোড়া নিয়ে যুদ্ধ। আর এই যে আমি এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই যে, আর এই যে শিলনোড়ায় না বন্ধুরা, তোমরা ভেবো না যে শিলনোড়াটা নোংরা, ধোয়নি। আমি অন্য তরকারি রান্না করেছি তো, তাই জিরা বেটেছি, জিরা ভেজে বেটেছি, তাই সেই জিরা। এই যে এখন আমি চাল কটা বেটে নেই। প্রথমে চাল কটা বাটবো, চাল কটা বাটার পরে এইগুলিও এর সঙ্গে বেটে নেব। দু বাটায় ফিনিশিং হয়ে যাবে। তো বাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, এই যে। আর একদম মিহিন করবো না, একটু একটু দানা দানা রাখবো, সামান্য একটু। তো যাই হোক, আর এই যে কলার মোচা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে ছাঁকনিতে জল ঝরতে রেখেছি, জল ঝরে গেছে। আর এখন আমি এগুলো তুলে নেব। আর বন্ধুরা, এই যে চিংড়ি মাছ,
চিংড়ি মাছের মাথা আমি কি করে আজকে একটু হালকা করে ভেজে নিয়েছি। কারণ কি জানো, একদম কাঁচা না বাটা যায় না, খুব কষ্ট হয়। তো আমার এক বন্ধু ভিডিওতে কমেন্ট করে বলেছে যে চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নেবা, তাহলে আর বাড়তে কষ্ট হবে না। বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার বাড়তে কষ্ট হবে না। আনালে জানো চিংড়ি মাছ ছিলিপ খেয়ে চলে যায়। তো এখন এই চিংড়ি মাছও বেটে নেব। একদম ভাজিনি, কোনো রকম একটু গরম করেছি। পাপা, এই চিংড়ি মাছটা গোটা দেবো, তুমি খাবা তো? না, একটু ভেঙে ভেঙে আমি দিও। খাই না। তুমি না খাও, থাক। আমি তো খাবো, তুমি তো আর খাবে না, থাক না খাও। তুমি তো কত কিছুই খাও না বাবা, চিংড়ি মাছ খাও না, কাঁকড়া খাও না, তাই না? হ্যাঁ ঠিক। এই যে বাটা ঘষা সব কিছু হয়ে গেছে, আর এখন শুধু কটা ধনে পাতা কাটতে হবে। কিছু ধনে পাতা এনে আমি ধুয়ে নিয়েছি। আমি এখন এই ধনে পাতা কটা কেটে নেব। জানো বন্ধুরা, করতে যে কত ঝামেলা, কি কষ্ট, কিন্তু খেতে কোনো ঝামেলাও নেই আর কষ্টও নেই। খাবার সময় 5 মিনিটে হয়ে যায়, কিন্তু তৈরি করতে গেলে 5 মিনিট আর তৈরি হয় না, তখন অনেক দেরি লাগে। আমি একটা ছোট চপার পট বানিয়ে নিয়েছি, দেখেছো বন্ধুরা, এই যে। আর এই জিনিসটা আমার বান্ধবীর ঘর থেকে এনেছিলাম, এই ছোট টাইলস, এটা একটা টাইলসের টুকরো। ধনে পাতা কুচি কুচি করে নিয়েছি, এই পেস্টের ভিতর দিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কেউ জ্বালিয়ে দিচ্ছি বলি, কেউ ধরিয়ে দিচ্ছি, যে যেরকম বলে। যাই হোক বন্ধুরা, আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি। এখানে কড়াইটা গরম হোক আর আমি এখানে পেস্ট মেখে নেব। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর ভিতরে, আর এর ভিতরে তো আছে চাল বাটা, চিংড়ি মাছ বাটা, আদা রসুনের পেস্টও আছে। আর এই যে আমি কিছু কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে রসুন, আর এই যে এখানে আছে আদা। এটা এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো আমি এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এই যে দিয়ে দেব নুন স্বাদ মতন। তো আমার তো অল্প, সেই জন্য আমি অল্প একটু নুন দেব। আর এতে দিয়ে দেবো আমি হালকা করে একটু তেল। তেল না দিলেও হয়, তবু আমি অল্প একটু দিয়ে দেবো। তেলের ঢাকনাটা খুলিনি, আমি তেল ঢালছি। এই যে আমি দিয়ে দিলাম একটু সামান্য তেল, আর একটু দিয়ে দিই। এখন এইগুলিকে আমি সব মিশিয়ে মেখে নেব একসঙ্গে করে। পাপা, হ্যাঁ বলো মা। এই কলার মোচা খেলে না হ্যাঁ। খুব উপকার, জানো তো তুমি? এত উপকার তোমাকে কি বলবো, অনেক উপকার। তুমি একটু ইউটিউবে সার্চ মারিয়ে দেখো, খুব উপকার। ওই জন্য খাবা। এত শত না দিয়ে শুধু কলার মোচাটাকে ভাজলে সেইটা খেলে বেশি উপকার। আমি তো একটু স্বাদ করে খাবো, আমি এত শত দিয়ে কত সময় বসে বসে এইসব বানাচ্ছি, স্বাদের জন্য খাবো। কলার মোচা মাখতে মাখতে আমার এখানে কড়াই গরম হয়ে গেছে, তাই আমি দিয়ে দিচ্ছি তেল। আর তেলটাকে আমি একটু সুন্দর নাড়াচাড়া দিয়ে কড়াই চারপাশে লাগিয়ে দেব। তেলও গরম হয়ে গেছে, আর আমি এই যে এইটাকে ছোট ছোট করে বড়া বানাবো। ভয় করে জানো ওই তেলের ভিতর দিতে। এতে বেশি এখন নাড়াচাড়া দেওয়া যাবে না, এখন দেব ঢেকে, হালকা আজে হতে থাকবে। তাই ঢেকে দিলাম। উদয়পুর থেকে মাটি আনা, গোবর আনা, আমি তো তোমাদের অল্প অল্প কিছু দেখাই। আর জানো রাত্রে না কি শামুক বেড়ায়, আমি রাতে চলে যাই, একটা চার্জারের লাইট আছে আমাদের,
ছোট আমাদের ভিডিও করার লাইট, ওই লাইট নিয়ে আমি চলে যাই সেই শামুক মারতে। রাতে আমি শামুক মারি। এত কষ্ট করে শশাগুলো বানালাম আর সেইগুলো এখন চড়ে খেয়ে যায়। তো ঘুঘু ধরা পড়েছে যে ঘুঘু তুমি বারবার এসে আমার শশা খেয়ে যাও, পড়েছে তো ফাঁদে। তো বন্ধুরা আমাদের কাছে কিন্তু ফুটেজ আছে, আর তাকে জিজ্ঞাসাও করেছি সকালবেলা, বলে না আমি ছিঁড়িনি। তো আজকে আমি কিছু বলিনি, ওকে দেখাবো যে এই যে কে, তুমি না অন্য কেউ। তো আমি পুনরায় আর এক খোলা দিয়ে দিয়েছি আর এখন ঢেকে দেব। আর হালকা হালকা আজে কিন্তু এগুলি ভাজতে হবে, আমি হালকা হালকা আজে ভাজবো। ঢাকনাটা তুলে দিলাম আর এই যে বড়া ফিরিয়ে দেব। বাবাজি একটাও খেয়েছো? হ্যাঁ ভালো হয়েছে মা, টেস্ট হয়েছে। হয়েছে? হ্যাঁ কিন্তু কত সময় ধরে বানাচ্ছি দেখেছো? হ্যাঁ তাই তো। এইসব বানাতে গেলে না অনেক সময় লাগে, আর ধৈর্য ধরে বানাতে হয়। ধৈর্য না থাকলে এইসব খাওয়া যাবে না। ধৈর্য না থাকলে সিদ্ধ ভাত করো, ব্যাস খেয়ে নাও। আর আমাদের সুমন বাবাজি এই যে টিস্যু পেপার দিয়ে দিয়েছে থালে, তো আমি একটা একটা করে এখন এই টিস্যু পেপারের উপর দিয়ে দিচ্ছি, যাতে তেল না থাকে। সেই জন্য আমাদের সুমন তেলের জিনিস খেতেই চায় না। এইটাও তো আমি তেল দিয়ে বানিয়েছি, ওই জন্য বলে মা টিস্যু পেপারের উপর রাখো, তেল সব টিস্যু পেপারে চুষে নেবে। নাও বাবা, আমি গরম গরম ভাজতে থাকবো আর তুমি খেতে থাকবে। আমি এইভাবে করে বড়া কটা বানিয়ে নেব। এতে একটু দাগ লাগিয়ে লাগিয়ে ভাজলেও ভালো হয়, কিন্তু আমাদের সুমন বাবাজি দাগ লাগানো পছন্দ করে না, ওই জন্য আমি বেশি দাগ লাগাইনি। সুমন তুমি একটা এইভাবে করে দিতে পারবে? না। একটা দিয়ে দাও না। সব কিছু শিখতে হবে বাবা। আমি এনেছিলাম ইলিশ মাছ, 2 পিস ইলিশ মাছ রেখে দিয়েছিলাম। তো ভাজা খাবো বলে কিভাবে কি দিয়ে খাবো তা আগে একবার তোমাদের বলেছিলাম। আজকেও সঙ্গে থেকো কিন্তু দেখতে পাবে। আর এখানে আমার বড়াও হয়ে গেছে, বড়া ফিরিয়ে দিয়ে নি। দিয়ে দেব নুন স্বাদ মতন। কলকাতার ইলিশ, কলকাতায় কত ইলিশ মাছ আমরা একটু পাই না এখানে, আর এখানে আসে কি দাম বাবা। ছোট একটা ইলিশ মাছ আনলাম 540 গ্রামের ইলিশ মাছ, তো 40 গ্রাম তো আমাকে ছেড়ে দিয়েছে আর 500 গ্রামের দাম নিয়েছে, তাই 800 টাকা। এই 2 পিস আমি রেখে দিয়েছি একটা জিনিস দিয়ে খাবো বলে। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু লঙ্কা পাউডার। আজকে আমি কি দিয়ে ইলিশ মাছ খাবো তোমরা একটু পরেই দেখতে পাবে, আমি আগে ভেজে নিই। আর ইলিশ মাছটা না সুন্দর তেল হয়েছে জানো তো বন্ধুরা, কাটবার সময় তোমাদের দেখিয়েছিলাম না, তোমরা দেখেছিলে না। এই যে মাছ মেখে নিয়েছি। আর বন্ধুরা এতে যদি একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দেওয়া যায় তাহলে আর একটু সুন্দর কালার আসবে, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা পাউডার দেব না, আমার এতেই যেটুকু হয় সেইটুকুই হবে। তাই ইলিশ মাছ ভাজবার জন্য আমি তেল দিয়ে দেব। আমি যখন ইলিশ মাছ কিনতে গেছি না বাবা, তো আমি তো চিনি না ইলিশ মাছ কোনটা ভালো কোনটা আমি ওই মাছওয়ালা ভাইকে বলেছি ভাই, আমি বলছি তাহলে আমাকে একটা বাইছে দেবা মাছ? বলে হ্যাঁ দেবো। আমি বলি দেখো এদিক সেদিক হয়ে গেলে কিন্তু আমি এসে বলবো। তো না সত্যি সত্যি মাছটা অনেক ভালো।
এখন মাছটা ঢেকে দেব, আর আস্তে আস্তে আগে হতে থাকবে। তো বড়া কিন্তু বন্ধুরা সব ভাজা হয়ে গেছে। আর এই যে খালি এই কটা না, বড়া কিছু খাওয়া হয়েছে, আর কিছু এই যে টিস্যু পেপারের নিচে আছে। এই যে দেখো বন্ধুরা, তেল বড়াই চুষে নেবে করে আমার সুমন বাবাজি টিস্যু পেপার বিছিয়ে দিয়েছে। এখন এই টিস্যু পেপারে তেলগুলি চলে যাবে। তো বন্ধুরা এই যে কিন্তু আমি বড়া ভেজে রেখেছি, আর কিছু বড়া কিন্তু খাওয়া হয়ে গেছে। তেল বেরিয়েছে, তেল বেরিয়েছে, আমি এত তেল দেইনি, দেখেছো? তেলে ঝোল হয়ে গেছে। তো যাই হোক, মাছ ফিরিয়ে দিয়েছি, এখন আবার একটু ঢেকে দেব। আর আজকে কিন্তু বন্ধুরা আমি এতে পেঁয়াজ রসুন কিছুই দেব না, পেঁয়াজ রসুন ছাড়াই ভেজে আজকে খাবো। আজকে আমি আমার একটু তৃপ্তি মিটিয়ে খাবো ইলিশ মাছ দিয়ে। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন মাছ ভাজা তুলে নেব। আর এই মাছটা আমি বেশি কড়ক করে ভাজবো না। এখন গ্যাসটা বন্ধ করে দিই, আর মাছ ভাজা বাটিতে তুলে নেব। তুমি কি খাবে? না। তুমি না খেলে এক কাজ করবা, আমিও 2 পিস খাবো না, আমার 1 পিসে 2 বার হয়ে যাবে। তো এক টুকরা তোমার ওই যে মামা আছে না, নিরঞ্জন মামা যে অটো চালায়, ওই বাড়িতে 1 টুকরা দিয়ে আসবা। আর এই তেল কি করব, ফেলে দেব? দাঁড়াও, তোমার মামিকে জিজ্ঞাসা করি, যদি তোমার মামি বলে না তেল আমাকে দিও, তাই তোমার মামিকে দিয়ে দেবো, নাহলে ফেলে দেবো। অনেক দিন ধরে আমার একটা আশা ছিল, কিন্তু আজকে সেই আশাটা পূরণ করব। এখন যাই বাগিচার দিকে। তো বন্ধুরা চলে আসছি গাছের কাছে, আর এই যে ঘিয়া বোম্বাই লঙ্কা, আজকে এইটা দিয়ে ভাত খাবো, ইলিশ মাছ ভাজা দিয়ে। তো বন্ধুরা তোমরাও কি খাবা? চলে এসো। 2 পিস মাছ ভেজেছি, আমার কাছে আছে 2 পিস, এর বেশি আর নেই, তাই 2 পিস ভেজেছি। তো এই যে লঙ্কা এনেছি, লঙ্কাটা ধুয়ে নিয়েছি, আর আমি অল্প একটু কেটে নেব, কারণ অতখানি তো খেতে পারবো না, তাই মরিচটা নষ্ট করে লাভ নেই। থাক, এইটুকু থাক, এখন এইটুকু দিয়ে খেয়ে নিই, খেতে পারলে পরে আবার নেব। তো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে বসে গেছি। বাবাজি তুমি আগে খাবা? না মা, তুমি খাও। তুমি তো আগেই খাও না, ওই জন্যই তো আমি বসে পড়েছি। আর এই যে 1 পিস মাছ নিয়েছি, আর 1 পিস মাছ আমার বৌদির জন্য আগে আগে তুলে রাখবো। আর এই যে কত তেল বেরিয়েছে, তেলটা আমি এখানে নিয়ে নেই। আর বৌদির জন্য কটা বড়াও রেখে দেব, আমার দাদা বৌদি বলে কথা। ব্যাস, এই কটা থাক, এই কটা আমি দূরে ছড়িয়ে রাখি। তো আমি এই যে বড়াও নিয়ে নিয়েছি, ব্যাস এই কটা তোমার বাবা। হ্যাঁ ঠিক আছে। ওই নাও, তোমারটা আমি ঢেকে রেখে দিলাম। প্রথমে নেব নুন, কারণ নুন ছাড়া তো আর ঝাল খাওয়া যাবে না। আর এই যে এখান থেকে, ও বাবা এত লঙ্কা নিব না, ভেঙে রেখে দেই। নুন দিয়ে ভাত মেখে নেব এখন। নুন দিয়ে এই যে লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি সুন্দর সুগন্ধ। হ্যাঁ আমারও আছে। আছে? হ্যাঁ। তো লঙ্কা মেখেছে তো বেশি করে ভাত মাখি, নাহলে ঝাল লাগবে। গরম গরম ভাত আর মাছ ভাজা। হ্যাঁ উপরওয়ালা এরকম একটু জোঠাইও। এই যে ছোট ছোট কাঁচা, বাহ বান্ধবী দিদি, গাছের ঘিয়া বোম্বাই লঙ্কা আর ইলিশ মাছ ভাজা। আর
আর এই যে বড়া, এখন আমি একটু খেয়ে নিই। ওহ, কি দারুণ! এই দেখো কাটা। বন্ধুরা, আমার কাছে কিন্তু আরো তরকারি আছে। এই যে চান্দা মাছ আর চিংড়ি মাছ দিয়া পেঁপে রান্না হয়েছে, আর এখানে আছে বাঁধাকপি ভাজা। ইলিশ মাছ এর চাইতেও যদি আর একটু টাটকা হতো, মানে জ্যান্ত মাছটা পেতাম, হয়তো আরো ভালো লাগতো। তা আমাদের এখানে তো এরকম পাওয়া যায় না, আমাদের এখানে যা পাওয়া যায় তাই আমরা ভালো বলি। তো আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, যতই আসুক খাওয়া ঝড় তুফান দুঃখ কষ্ট, সবসময় হাসিতে থাকবা, হাসি মুখে থাকবা। তোমাদের সবাইকে টাটা, বাই।